রান্না পুজোর জন্য সমস্ত সবজি নিয়ে চলে আসছে বাবা, তোমাদের তো দেখালাম। কিন্তু এই ওলটাই বাকি ছিল, আর এই ওলটা হয়েছে আমাদের বাড়িতে গাছ থেকে বাবা তুলে আনলো এই মাত্র। তো এই যে এই ওলটা বাড়িতে হয়েছে, আর রান্না পুজোতে ওল লাগবে, ওই জন্য বাবা তুলে নিয়ে আসলো। আর এই দিকে দেখো মানে রান্না মেলাটা পুরোপুরি পরিষ্কার করা হয়ে গিয়েছে। আমি আর মা দুজনে মিলে মানে রান্না বান্নার পরে পরিষ্কার করে নিয়েছি সমস্ত জ্বালন উনানগুলো, তারপরে দুয়ারগুলো সমস্ত কিছু ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গিয়েছে। আর এইদিকে মানে গ্যাসের ওভেনটাও পরিষ্কার করে রাখা আছে, এটা আর কালকে লাগবে না, তার কারণে এখানে বড় গ্যাসের ওভেনে রান্না হবে। তখন সন্ধ্যা হয়ে গিয়েছে, সবাই চা জল মুড়ি খেয়ে বসে পড়েছে সবজি কাটতে। আর দিদা আসছে, মানে আমার দিদা আসছে, আমার দিদিমা শাশুড়ি, আর আমার দিদা আসছে, আমার বোন আসছে, আর সাথে পিসি শাশুড়ি আসছে, আমার মা আসছে, সবাই আসছে। তো এই যে দেখো সবাই মিলে এখন সবজি কাটতে বসেছে। আর রান্না পুজোতে আমাদের আগের দিন সন্ধ্যাবেলায় সমস্ত সবজি কেটে রাখা হয়, তো কিছু কিছু সবজি আছে সেইগুলো কাটা হয় না। তো এই যে দেখো সবাই এখন গল্প গুজব করে করে সবজি কাটছে। আর এদিকে আমার ছোট্ট রায় সব কিছু তদারকি করছে, সব কিছু দেখছে ঠিকঠাক হচ্ছে কিনা। হ্যাঁ, তুই কি করছিস? বল আলু আলু জল ঢাকা দিয়ে দাও, ঢাকা দিয়ে দাও। আমিও সবার সঙ্গে বসে পড়লাম সবজি কাটতে। আর এই রান্না পুজোর সমস্ত কাজ করতে না বেশ ভালো লাগে, মানে সবজি কাটা, তারপরে হচ্ছে যে রান্না পুজোর সমস্ত বাসন ধোয়া, এইসব আমার খুব ভালো লাগে করতে। তো সবার সঙ্গে গল্প করতে করতে বেশ সুন্দরভাবে সমস্ত সবজি কাটা হয়ে গেল। এই যে দেখো এই সবজিটা দেখো, গাজর, মূলো, আর হচ্ছে যে আছে কুঁদরি, তিনটে রঙের সবজি আছে। আর এই তিনটে রং দেখলেই আমাদের গর্ব হয়, কারণ আমাদের দেশের জাতীয় পতাকার রং গেরুয়া, সবুজ আর সাদা। তো এই যে এটা দেখে বেশ ভালো লাগছে, আর ওই জন্য তোমাদের সাথে এটা শেয়ার করলাম। আলুগুলোকে জলে ধুয়ে নেওয়া হয়েছে, আর হচ্ছে যে সমস্ত সবজিগুলোকে ভালো করে ঝুড়ির মধ্যে মেলে মেলে রাখা হয়েছে, আর মানে ফ্যানের তলায় রাখা হয়েছে। তো এখানে আজকে থাকবে, কালকে সকালে আবার সমস্ত কিছু বার করে ধুয়ে রান্না বান্না হবে। চলো ব্লগটা এখানেই শেষ করছি, আর আজকে তাড়াতাড়ি শুয়ে পড়ি, কাল ভোর ভোর উঠতে হবে। দেখা হচ্ছে পরের ব্লগে।